দেখতে পাচ্ছ কথা হয়েছিল। বৌদি ভালো তো? বৌদি ফার্স্ট শিকারটা হলো। ফ্ল্যাশব্যাক। সো হে গাইস, গুড মর্নিং। তো কালকে আমাদের হয়েছে খুব জার্নি। এ মনা ওঠ রে। আজকে সুন্দরবন ডে 2 হবে, খুব মজা। চলো এখন তাড়াতাড়ি উঠতে হবে, যেতে হবে একটু নদীর পাড়ে। A few moments later. এই পুরো চারিপাশটা হয়েছে অনেক কষা, দেখতে পাচ্ছি আমি একটু করে রাস্তা। সামনে দেখো দাদা চলে এলি। আমরা রেড জোনে চলে এলাম, কিন্তু করতে পারবো না ভিডিও, এক্ষুনি ক্যামেরা কি সব যাবে উঠে। তো চলিए शुरू करते हैं। দাদা দাদা প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এখানে খুব রিস্ক, একটু মাথাটা হেড করলে এবার তো গোবার দেখা যাবে পুরো ইতিহাস। শুনবা তুমি হাগিয়ে যাও, আমাকে হাগিয়ে দাও। শুনবা তুমি হাগিয়ে যাও, আমাকে হাগিয়ে দাও। কি হচ্ছে কি হচ্ছে? মাসির ছেলে এখানেও বসে পড়েছে নাকি? ও না না না, বসে আছি। 2000 years later. সো হে গাইস, ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি সুন্দরবন বোট যাত্রাতে। আমাদের বোট দেখো এসে প্রস্তুত, দাঁড়িয়ে আসছে ওখানে, আর আমরা এখন এখানে যাচ্ছি বোর্ডের কাছে। দেখতে পাচ্ছ অনেক মজা। কথা হয়েছিল, কথা ফুল জোশ, মজা এসে যাচ্ছে। এটা আমাদের অর্ক বাবু, ঠিক তো? ঠিক তো, থাকতে হবে। বলেন কি? আর এখানে আমাদের পাইলট সাহেব দেখতে পাচ্ছ। পাইলট দা ভালো তো? এখন আমার বোটে আমাদের সব দাঁড়ায় আছি যারা ওই বোটটাকে পরিচালনা করবে। ভালো তো সব? रुको जरा सबर करो। এ আমরা কোথায় এলাম? কোথায় এ আমরা কোন সাগরে এলাম? ফাইনালি আমরা যাত্রা শুরু করার কিছু সময় গেল, এখানে সব ড্যান্সিং শুরু হলো। ও মজা এসে যাচ্ছে সব, আমাদের এখানে ড্যান্সিং চলছে। A few moments later. ঠিক তো কাকিমা? স্টেজে ছেলেকেও খালি বলছি হ্যালো করে দাও। যাই হোক, আমাদের সবাই মজা এসে যাচ্ছে। দেখতে পাচ্ছ কত বড় নৌকা, কত বড় বোট, কি বলে গো, কত বড় লঞ্চ আসছে, খুব মজা। বলেন কি? মাছ ঝোপে ছেলেটাকে চিনতে পারছো? ছাড়ে ছিল, মানে গাছের পাড়ালে এই ছেলেটা ছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দেখতে পাচ্ছ সুন্দরবনে এসে একটু ঠান্ডা ঠান্ডা ডাব খাবো, তারপর চিড়িয়াখানার দিকে হেঁটে হেঁটে এগিয়ে যাবো। তো বন্ধুরা ফাইনালি খাচ্ছি ডাব, আর পিছনে দেখো সব মায়েরাও আছে। A few moments later. তো আমরা চিড়িয়াখানায় ঢোকার মুখে কিছু প্রাণীকে দেখতে পাচ্ছি, দাঁড়িয়ে আছে গেটের সামনে। বলেন কি? বৌদি ভালো তো? বৌদি ফার্স্ট শিকারটা হলো। আমরা চিড়িয়াখানায় ঢুকে প্রথম জন্তু দেখতে পেলাম, দেখতে পাচ্ছ। সো গাইস, আমরা চিড়িয়াখানায় ঢুকে দ্বিতীয় জন্তুকে দেখতে পেলাম, দেখতে পাচ্ছ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ।
সাথে যাবো। হ্যাঁ তোর সাথে হবে না। হবে। নিচে গেলো। তুলবে না, তোর আর অর্ক ঠিক আছে, তুলবে না, তুলবে না, তুলবে না, তুলবে না। হবে না রে। रुको जरा सबर करो। এই তো তো গাইস মজা এসে যাচ্ছে সবুজ ভাই, এইটা ঠিক আছে, আমাদের পারফেক্ট কম্বিনেশন। হালকা দোল দিয়ে ছেড়ে দে। হ্যাঁ তুই মারার কল কর। ও শালা ঘুরিয়ে দিয়েছে রে। বাঘ দেখেছি, বাঘ কোথায়? ওই দেখো যাচ্ছে, পিছনটা দেখে চলে যাচ্ছে বাঘ, মানে কুচবি কুচবি। আর জনবসতি ওখানে একটা পাড়া পুরো স্বামীদের বাঘে নিয়ে যাবে। বাঘে নিয়ে যাওয়ার পরে পুরো পাড়াটার নাম হচ্ছে বিধবা মোড়া, কিন্তু পাড়াটা হচ্ছে আদিবাসী পাড়া, আদিবাসী স্বামীদের নিয়ে গেছে। এখন সেই বিধবা ভাড়া বলে আমাদের আর কিছু নেই, সেই বিধবারাও মরে গেছে, বহুদিনের আগের গল্প। আমার মন বসে না শহরে, দীপাঙ্করের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো সো গাইস ফাইনালি বাজে হচ্ছে এখন ঘড়ি কাটায় 1:25, আর অনেক অপেক্ষার পর ঘুরে ঘাড়ে আমাদের লঞ্চ একটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে প্রবেশ করছে। আর আমাদের দাদা কিছু বলতে চাও কি এই জঙ্গল সম্বন্ধে কিছু বলতে চাও? জঙ্গলে আমরা চেষ্টা করছি একটু বাঘ দেখবার, যদি কপালে থাকে বাঘ বেরোয় আমরা দেখতে পাবো। আচ্ছা আর আমরা দেখতে পেলে আপনাদেরও দেখাবো। দাদা মজা এসে যাচ্ছে তো? সুন্দর লাগে। मजा से अच्छे সুন্দর লাগছে। এখন আমরা পড়েছি বসে খেতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ভিডিও দেখাতে পারিনি, গেছি ভুলে, তাই জন্য খাবার খাওয়া হয়ে গেছে, এখন ভিডিও করছি। দাদারা এখন আমাদেরকে পরিবেশন করছে, এখন দাদারাও এবার খাচ্ছে সবাই শেষে। দাদা ঠিক তো সব কিছু? হ্যাঁ সব ঠিক আছে। কালকে এক জায়গায় পূজা আছে, তাই জন্য এখানে হচ্ছে নিরামিষ খাবার। তো মেনুতে হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল আর চাটনি, একদম সেই খাবার। বলেন কি? যাই হোক খেলাম ঘুরলাম, সব লাগলো খুব ভালো। তাড়াতাড়ি ভিডিওটাকে সাবস্ক্রাইব করে ফেলো। বলেন কি? সো হে গাইস, খাওয়া দাওয়ার পর এখন হলো বিকাল, যাচ্ছি আমরা এগিয়ে। তো চলো একটু পাইলট হতে ইচ্ছা করছে, শিপটাকে চালাতে। আছে বসে, দাদা একটু শিপটা চালাতে পারি? অবশ্যই অবশ্যই। मजा से अच्छे দাদা পারমিশন দিয়েছে, আর হালকায় নিলে হবে না, এবার ভারীতে নিতে হবে। কিন্তু যাচ্ছি এখন লঞ্চ, হচ্ছে খুব মজা, করে ঘুরিয়ে দেবো, কি হবে জানি না। দেখা সবাই ভাবে ফার্স্ট চালাচ্ছি, চলছে দেখা সাইড গুলো, দেখা দেখো সাইড গুলো চলছে কিন্তু। সবুজ ভাই ক্যামেরাম্যান তো চুলটা গেছে উড়ে, এখন হাওয়া খুব দিচ্ছে, পুরো নদীটা এখন সমান হয়ে গেছে, কারণ পড়েছে ভাটা, এখন ভাটা পড়েছে চারিদিকে। আমরা এখন মাছ নদীতে আছি, তাই জন্য আছে এখন বহু জল, যাচ্ছে নৌকাটা এগিয়ে। সামনেও একটা আছে লঞ্চ, দেখতে পাচ্ছ আমাদের সবুজ ভাই এখানে বসে। সবুজ ভাই মাছ ধরছো নাকি? মজা এসে যাচ্ছে তো তাহলে? হ্যাঁ মজা এসে যাচ্ছে। বলেন কি? না। সো হে গাইস ফাইনালি বাজে হচ্ছে ঘড়ি কাটায় 5:50, হচ্ছে এখন বিকাল, কিছুক্ষণ পর হবে রাত। কিছুক্ষণ পরে আমরা সন্ধ্যা হবে। प्यारी समझ गई। সন্ধ্যা হবে কিছুক্ষণ, হয়তো সন্ধ্যা। কথা হয়েছিল শুধু কথা হলো না। নামটা হেভি, নামের সুরে গানটাও হেভি। অর্ক তোর স্পেশাল কি গান আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তাই তো?
হরে কৃষ্ণ। এই বছরটাকে খুব মিস করব, তো আবার সামনে দিন আসছে, ব্যাঙ্গালোর চলে যাব। কি কষ্ট। এরা বছরে 3-4 বার ট্যুর করে ফেলেছে, আর আমি ছিলাম না, মানে ট্যুর করতে পারিনি। কোথায় কোথায় ট্যুর করেছিস তোরা? আলিপুর চিড়িয়াখানা, আলিপুর জেল, এখানে তারপরে খিরায় আচ্ছা, আচ্ছা। পিকনিক করতে গেছিলাম। খিরাই, তারপর তারাপীঠ, আর আলিপুর চিড়িয়াখানা। অনেক জায়গায় ট্যুর করে ফেলেছে। এই চা 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 চা। আমাদের লঞ্চে সন্ধ্যার দিকে শেষ খাবার হচ্ছে এই চা, যেটা দিচ্ছে আমাদের বিপ্লব দা। শেষ, ঘোরাও শেষ, এবার যেতে হবে বাড়ি। বাড়ি তারপর খেতে হবে সবাইকে একটা করে। কি মিলছে না, বাকিটা ইতিহাস। 2,000 years later. সো গাইস, ফাইনালি আমরা ডাঙ্গা এসে পৌঁছালাম, জুতো হাতে নিয়ে। দেখতে পাচ্ছ কি অবস্থা। তো ব্যাপারটা হচ্ছে কি, পা থেকে পুরো উপর পর্যন্ত কাদা, কারণ আমাদের জল নিয়ে করে আসতে হয়েছে। তো চলো, লেটস গো।